হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দ্য ভিলেনেস ইজ অ্যাডোর্ড বাই দ্য প্রিন্স অফ দ্য নেবার কিংডমের 5 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। গল্পের শুরুতেই আমরা জানতে পারি মেরিন ফরেস্ট নামের এক অসাধারণ রাজ্যের কথা। এটি কোনো সাধারণ রাজ্য নয়, কারণ এখানে শুধু একজন রাজা নন, তার সঙ্গে রাজ্য শাসনে সাহায্য করে 3 জন ফেরি কিং অর্থাৎ পরীদের রাজারা। এই রাজ্যের সমৃদ্ধি আর উর্বরতার পেছনে আছে বনপরীদের রাজার আশীর্বাদ। আকাশ পরীদের রাজা বাতাসকে রাখে বিশুদ্ধ এবং নিয়মিত বৃষ্টির মাধ্যমে জীবনধারা বজায় রাখে। আর সমুদ্র পরীদের রাজার সুরক্ষায় প্রবাল, মুক্তা আর মাছেরা বেড়ে ওঠে, যা রাজ্যকে করে তুলেছে আরও ধনী আর ঐশ্বর্যশালী। মূলত এই পরীদের ভালোবাসা আর আশীর্বাদই হল মেরিন ফরেস্টের রাজ পরিবারের আসল শক্তি। তাদের ছাড়া এই রাজ্যের অস্তিত্বই টিকে থাকা কঠিন হয়ে পড়ত। গাড়ির ভেতরে বসে টিয়ারা তার আগামী 1 বছরের ব্রাইডাল ট্রেনিং এর কথা ভাবছিল। নিজের দেশ ছেড়ে আসার কারণে তার মনে একটা চাপা কষ্ট ছিল। তার মন খারাপ দেখে প্রিন্স অ্যাকুয়েস্টে তার দিকে মনোযোগ দেয়, কিন্তু টিয়ারা একটা মিষ্টি হাসি দিয়ে তাকে আশ্বস্ত করে। সে ঠিক করে আপাতত এই নতুন যাত্রার উত্তেজনাকেই সে উপভোগ করবে। টিয়ারা জানতো মাঝে মাঝে তার বাড়ির জন্য মন খারাপ হবে, কিন্তু প্রিন্স অ্যাকুয়েস্টেডের পাশে থাকার চিন্তাটা তার মনকে এক উষ্ণ অনুভূতিতে ভরিয়ে দিচ্ছিল। টিয়ারার কথা শুনে অ্যাকুয়েস্টেডও আবেগপ্রবণ হয়ে ওঠে এবং তাকে কথা দেয় যখনই টিয়ারার খারাপ লাগবে সে তার পাশে থাকবে। টিয়ারাও মনে মনে ঠিক করে সে কোনো দ্বিধা ছাড়াই অ্যাকুয়েস্টেডের ওপর ভরসা করবে। অ্যান্ড সাডেনলি প্রিন্স অ্যাকুয়েস্টেড টিয়ারার হাত ধরে আলতো করে স্বীকার করে যে যদি টিয়ারা কখনো বাড়ি ফিরে যেতে চায় সে হয়তো তাকে যেতে দেওয়ার মতো সাহস জোগাড় করতে পারবে না। অ্যাকুয়েস্টেডের এই কথাগুলো টিয়ারার মনে এক গভীর অনুভূতি তৈরি করে, যা তাদের সম্পর্ককে আরো মজবুত করে তোলে। কিছুক্ষণ পরই টিয়ারার চোখ পড়ে সামনের এক বিশাল দেয়ালের দিকে, যা 2টি রাজ্যের সীমানা নির্ধারণ করে। দেয়ালের এক পাশে তার নিজের রাজ্যের পরিচিত গোলাপের চিহ্ন, আর অন্য পাশে একদম ভিন্ন এক নকশা। গাড়িটা সীমানা পার হওয়ার সাথে সাথে চারপাশের দৃশ্য পুরোপুরি বদলে যায়। অ্যান্ড ভাই, তখনই টিয়ারার চোখের সামনে ভেসে ওঠে এক বিশাল ঝকঝকে সমুদ্র। জীবনে প্রথমবার এত বড় সমুদ্র দেখে সে যেন নিজের নিঃশ্বাস আটকে ফেলে। তার ভেতরে উত্তেজনা বাড়তে থাকে, কারণ সে বুঝতে পারে এটাই হলো মেরিন ফরেস্ট রাজ্য। গাড়ি থামার পর টিয়ারা কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার সামনে দিগন্ত পর্যন্ত বিস্তৃত নীল সমুদ্র। অ্যাকুয়েস্টেড তার পাশে শান্তভাবে দাঁড়িয়ে থাকে, তাকে সময় দেয় এই বিশালতাকে অনুভব করার জন্য। সে জানতো এই সমুদ্র কোথাও হারিয়ে যাবে না। ঠিক তখনই সমুদ্রের ঢেউ থেকে কিছু ওয়াটার ফেরি বা জল পরি উঠে আসে। তারা প্রিন্স অ্যাকুয়েস্টেড আর ইলিয়েটকে দেখে আনন্দে চিৎকার করে ওঠে আর তাদের রাজ্যে স্বাগত জানায়। অ্যাকুয়েস্টেডও তাদের সাথে পরিচিত ভঙ্গিতে কথা বলে। তাদের মধ্যে এই সহজ সম্পর্ক দেখে টিয়ারার বুকের ভেতরটা একটু চিনচিন করে ওঠে। সে মনে মনে আশা করে একদিন পরীরা তাকেও এমন ভাবে আপন করে নেবে। এরপর ফিলিন টিয়ারাকে পরীদের সাথে কথা বলতে উৎসাহ দেয়। টিয়ারাও একটু আশা নিয়ে তাদের দিকে এগিয়ে যায়, কিন্তু সে তাদের সম্ভাষণ জানানোর সাথে সাথে পরীরা বিভ্রান্ত হয়ে যায় এন্ড লিটারালি তাকে নিজেদের শত্রু মনে করে। এন্ড ভাই, তারা টিয়ারাকে সরাসরি প্রত্যাখ্যান করে, যা দেখে টিয়ারা ভীষণ অবাক হয় এবং কষ্ট পায়। প্রিন্স অ্যাকুয়েস্টেড শান্তভাবে ব্যাখ্যা করে যে পরীরা স্বভাবগতভাবেই একটু খামখেয়ালি হয়, কিন্তু ঠিক তখনই পরীরা ফিলিনের দিকে মনোযোগ দেয় এবং তাকে নামে ডেকে তার প্রতি ভালোবাসা প্রকাশ করে। ফিলিনের এটা একদমই ভালো লাগে না। সে টিয়ারার হয়ে প্রতিবাদ করে বলে যে টিয়ারাই এই ভালোবাসা পাওয়ার বেশি যোগ্য, কিন্তু টিয়ারা হাসি মুখে ব্যাপারটা এড়িয়ে যায়, যদিও প্রত্যাখ্যানের কষ্টটা তার মনে কাঁটার মতো বিঁধতে থাকে। টিয়ারার মন খারাপ বুঝতে পেরে অ্যাকুয়েস্টেড তাকে সান্ত্বনা দিয়ে বলে যে জোর করে কিছু করার দরকার নেই। এরপর সে কিছুটা স্বস্তির সাথে স্বীকার করে যে পরীরা টিয়ারাকে পছন্দ করে তার কাছ থেকে কেড়ে নেয়নি, এতেই সে খুশি। অ্যাকুয়েস্টেডের এই কথায় টিয়ারা অবাক হয়ে তার দিকে তাকায়। তার মনের ভেতরকার আবেগগুলো যেন আবার নতুন করে জেগে ওঠে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি ঠিক সেই মুহূর্তে সমুদ্রের ভেতর থেকে এক অপরূপ সুন্দরী তরুণী উঠে আসে। তাকে দেখেই জলপরীরা আনন্দে চিৎকার করে ওঠে। মেয়েটিকে দেখে প্রিন্স অ্যাকুয়েস্টেড চিনে ফেলে, কিন্তু টিয়ারা যেন বরফের মতো জমে যায়। তার মাথায় আকারির বলা কথাগুলো বাজতে থাকে। সিকুয়েলের হিরোইন হলো মেরিন ফরেস্টের একজন ডিউকের মেয়ে, যার নাম
ইসিলা। অ্যাকোয়াস্টেড যখন তার পারিবারিকভাবে ঠিক করা ফিয়ন্সের ওপর বিরক্ত হয়ে যাবে, তখন সমুদ্রের তীরে এই মেয়েটির সাথেই তার দেখা হওয়ার কথা। অ্যান্ড গ্যাস হোয়াট, এই সেই সিকুয়েলের হিরোইন, আই মিন লেডি ইসিলা। ওয়েল, ইসিলা খুব স্বাভাবিকভাবে অ্যাকোয়াস্টেডের দিকে এগিয়ে আসে এবং জানায় যে সে জলপরীদের সাথে সাঁতার কাটতে কাটতে এখানে এসে পড়েছে। সে এমনভাবে অ্যাকোয়াস্টেডকে স্বাগত জানায় যেন এটাই সবচেয়ে স্বাভাবিক ঘটনা। এরপর তার নজর টিয়ারার দিকে পড়ে। সে নিজেকে ইসিলা ফেয়ারল্যান্ড নামে পরিচয় দেয়। এরপর প্রিন্স অ্যাকোয়াস্টেড তখন টিয়ারাকে তার ফিয়ান্সি হিসেবে পরিচয় করিয়ে দেয়। টিয়ারাও ভদ্রভাবে নিজের পরিচয় দেয়। অ্যাকোয়াস্টেড আরও জানায় যে ফেয়ারল্যান্ড পরিবার হলো ডিউক পরিবার, যাদের ওপর মেরিন ফরেস্টের সমুদ্র পরিচালনার দায়িত্ব দেওয়া আছে। আর ইসিলা সামুদ্রিক প্রাণী ও প্রবাল চাষে বিশেষভাবে পারদর্শী। আর হ্যাঁ, তাদের দুজনের সহজ আলাপচারিতা দেখে টিয়ারার নুনে ভয় দানা বাঁধে। তার মনে হতে থাকে সে আবারও এই গল্পের ভিলেনেস বা খলনায়িকা হয়ে যাচ্ছে, যার অস্তিত্ব যে কোনো মুহূর্তে মুছে যেতে পারে। এই ভয় থেকে সে নিজেকে একটু আড়াল করার জন্য গাড়ির কাছে বিশ্রাম নিতে চলে যায়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি একটি গাছের নিচে বসে টিয়ারা ভাবছিল এত তাড়াতাড়ি হিরোইনের আবির্ভাব হওয়ায় সে এখন কি করবে। সে প্রিন্স অ্যাকোয়াস্টেডকে হারানোর ভয় এতটাই ভীত ছিল যে হাসি মুখে থাকার মতো আত্মবিশ্বাসও তার ছিল না। তার এই চিন্তিত অবস্থা দেখে হঠাৎ করে তার সামনে কিছু ফরেস্ট ফেরি বা বন পরি হাজির হয়। তারা টিয়ারার কপালে আলতো করে টোকা দিয়ে তার নাম জানতে চায়। টিয়ারা নিজের পুরো নাম টিয়ারা রোজ ল্যাপিস ক্লেমেন্টাইল বলার সাথে সাথে পরীরা তার নাম ছোট করে টিয়ারা বলে ডাকতে শুরু করে এবং তাকে আপন করে নেয়। একটু দূরে দাঁড়িয়ে ইলিয়েট এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়, কারণ বনপরীরা সাধারণত মানুষদের এত সহজে আপন করে নেয় না, আর আশীর্বাদ দেওয়া তো দূরের কথা। সে টিয়ারার কাছে এসে জানায় যে সে তার নিরাপত্তার জন্যই কিছুটা দূরত্বে থেকে তাকে অনুসরণ করছিল। টিয়ারার মন খারাপ দেখে বনপরীরা তাকে বনপরীদের আশীর্বাদ পুষ্ট একটি ছোট ফুল খাইয়ে দেয়। ফুলটা মুখে দিতেই টিয়ারা এর মিষ্টি স্বাদে অবাক হয়। পরীরা খুশিতে চিৎকার করে ওঠে, কারণ তারা নিশ্চিত ছিল যে এতে টিয়ারার মন ভালো হয়ে যাবে। টিয়ারা ফিরে আসার পর অ্যাকোয়াস্টেড তার জন্য চিন্তা প্রকাশ করে এবং বলে পরের বার সে যেন তার পাশেই থাকে। ঠিক সেই মুহূর্তে টিয়ারা বুঝতে পারে সে কতটা ভাগ্যবতী। সে সিদ্ধান্ত নেয় হিরোইনের ভয়ে বাঁচার বদলে যারা তাকে ভালোবাসে এবং সাপোর্ট করে তাদের সে আগলে রাখবে। কয়েকদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া ওয়েলকাম পার্টির জন্য প্রিন্স অ্যাকোয়াস্টেড টিয়ারার সব ব্যবস্থা করে দেয়, এমনকি তার পোশাকও। অ্যাকোয়াস্টেডের এই আন্তরিকতায় টিয়ারা মুগ্ধ হয়। অ্যাকোয়াস্টেড আবেগপ্রবণ হয়ে টিয়ারাকে জড়িয়ে ধরে এবং বলে যে তাদের বিয়ের আগের এই একটা বছর তার কাছে অনেক দীর্ঘ মনে হচ্ছে। কিন্তু টিয়ারা দৃঢ়তার সাথে জানায় যে সে তার ব্রাইডাল ট্রেনিং সম্পন্ন করে আত্মবিশ্বাসের সাথে অ্যাকোয়াস্টেডের পাশে দাঁড়াতে চায়। তার এই সংকল্প দেখে অ্যাকোয়াস্টেড নরম হয় এবং লেডি টিয়ারাকে একটি মিষ্টি কিস করার মাধ্যমে তার অনুভূতি প্রকাশ করে। এরপর সিন শিফট হয়। পরদিন সকালে ফিলিন টিয়ারাকে সাজাতে সাহায্য করে। মেরিন ফরেস্টের ফ্যাশন অনুযায়ী সে টিয়ারার চুল হাফ আপ স্টাইলে বেঁধে দেয়, কিন্তু সাজ সম্পূর্ণ করার জন্য একটি মানানসই হেয়ার অ্যাক্সেসরিজের অভাব ছিল। তখন মেরিন ফরেস্টের দুজন পরিচারিকা বাগানের তাজা ফুল নিয়ে আসে। টিয়ারা ফুলগুলো দেখে মুগ্ধ হয় এবং ফিলিনের মতামত জানতে চায়। ফিলিনও রাজি হয়। টিয়ারা তখন জানতে চায় প্রিন্স অ্যাকোয়াস্টেডের চুলের রঙের সাথে মিলিয়ে কোনো গভীর নীল রঙের ফুল পাওয়া যাবে কিনা, কিন্তু পরিচারিকা দুঃখের সাথে জানায় যে এই মৌসুমে নীল ফুল ফোটে না। এই কথা শুনে টিয়ারা কিছুটা হতাশ হয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে সবার চোখের সামনে ফুলগুলোর রং লিটারালি বদলে যেতে শুরু করে। ফুলগুলো হয়ে যায় অ্যাকোয়াস্টেডের চুলের মতো গভীর নীল। সবাই বুঝতে পারে এটা ছিল ফরেস্ট ফেয়ারিদের এক বিরল আশীর্বাদ, যা এই রাজ্যে একমাত্র টিয়ারাই প্রথম পেয়েছে। এই অলৌকিক উপহারটি শুধু তার জন্যই পাঠানো হয়েছে ভেবে টিয়ারার মন আনন্দে ভরে ওঠে। এরপর সেই রাতে ওয়েলকাম পার্টিতে রাজা ও রানীর উপস্থিতিতে সবার মনোযোগ ছিল টিয়ারার দিকে। প্রিন্স অ্যাকোয়াস্টেডের সাথে তার নাচ দেখে অতিথিরা মুগ্ধ হয়ে যায়। নীল গোলাপের সাজে টিয়ারাকে অ্যাকোয়াস্টেডের পাশে আরো বেশি মানানসই লাগছিল, যেন সে ইতিমধ্যেই এই রাজ্যের একজন হয়ে গেছে। নাচের পর টিয়ারা মারিন ফরেস্টের রাজা ও রানীর সামনে নিজেকে উপস্থাপন করে এবং রাজ্যের প্রতি তার শ্রদ্ধা জানায়। তারাও তাকে উষ্ণভাবে গ্রহণ করে। কিছুক্ষণ পরেই লেডি ইসিলা তাদের অভিনন্দন জানাতে আসে। সে খুব স্বাভাবিকভাবে তাদের সাথে কথা বলে এবং টিয়ারার সাথে আরো ঘনিষ্ঠ বন্ধুত্ব করার প্রস্তাব দেয়। এমনকি সে টিয়ারাকে তার সমুদ্র তীরবর্তী বাড়িতে আসার
আমন্ত্রণও জানায়। টিয়ারা স্বাভাবিকভাবে রাজি হলেও তার মনের ভেতর একটা অস্বস্তি কাজ করতে থাকে। সে বুঝতে পারছিল ইসিলা খুব দ্রুত তার জীবনের কাছাকাছি চলে আসছে। কয়েকদিন পর টিয়ারা ইসিলার বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। তার মনে এক অজানা উদ্বেগ কাজ করছিল। পিয়ারল্যান্ড প্রাসাদে পৌঁছানোর পর ইসিলা তাকে উষ্ণভাবে স্বাগত জানায়। সে টিয়ারাকে একটি ঝর্ণার কাছে নিয়ে যায়, যেখানে অসাধারণ সুন্দর কিছু মাছ সাঁতার কাটছিল। ইসিলা জানায় এই ঝর্ণার পানি এবং মাছগুলো শুধুমাত্র সমুদ্রেই পাওয়া যায়। ইসিলার দিকে তাকিয়ে টিয়ারার আবারও মনে হয় এই মেয়েটি সত্যি সিকুয়েলের হিরোইন হওয়ার যোগ্য। তার আচরণ, সৌন্দর্য এবং ক্ষমতা সবই নিখুঁত। এরপর ইসিলা তাকে সমুদ্রের ধারে নিয়ে যায়, যেখানে আগে থেকেই চায়ের সুন্দর আয়োজন করা ছিল। দুজন বসে কথা বলতে থাকলে হঠাৎ ইসিলা সমুদ্রে তাকে নামার কথা বলে। সে বলে জলপরীদের আশীর্বাদ থাকার কারণে সে পানির নিচেও সহজে শ্বাস নিতে পারে, এমনকি শরীর না ভিজিয়েই সমুদ্রে ঢুকতে পারে। এই কথা শুনে টিয়ারার মনে একটু সন্দেহ জাগে। সে কি সত্যি এমন একজন মেয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে যার কাছে সবকিছুই এত সহজ মনে হয়? কথাবার্তার এক পর্যায়ে ইসিলা জানতে পারে যে টিয়ারা আর অ্যাকোয়াস্টেডের সম্পর্কটা ভালোবাসার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এটা শুনে সে খুব এক্সাইটেড হয়ে ওঠে। যখন ভালোবাসার কথা ওঠে, ইসিলা সততার সাথে স্বীকার করে যে সে কখনো প্রেমে পড়েনি। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সমুদ্র এবং তার পরিচর্যা করা মাছ ও প্রবাল। এই কথাটা শুনে টিয়ারার দ্বিধা আরও বেড়ে যায়। একজন এত সরল, দয়ালু এবং পবিত্র মনের মানুষ কিভাবে তার প্রতিদ্বন্দ্বী হতে পারে? ইসিলার উষ্ণতায় মুগ্ধ হয়ে টিয়ারা তার সাথে সমুদ্রের নিচে যেতে রাজি হয়। ইসিলা তার আশীর্বাদ ব্যবহার করে তাদের দুজনের চারপাশে একটি সুরক্ষা বলয় তৈরি করে। এরপর তারা একসাথে সমুদ্রের গভীরে নেমে যায়। চারিদিকে রঙিন মাছের ঝাঁক, সুন্দর প্রবাল প্রাচীর। টিয়ারা যেন এক কল্পনার জগতে হারিয়ে যায়। সে বুঝতে পারে পিয়ারল্যান্ড পরিবারের এত খ্যাতি আর সম্পদের উৎস হলো এই সুন্দর সামুদ্রিক জগৎ। টিয়ারাকে উপভোগ করতে দেখে ইসিলা চা তৈরি করার জন্য উপরে ফিরে যায়। টিয়ারা কিছুক্ষণ একা সেই সৌন্দর্য উপভোগ করে। তার মনে হয় ইসিলা সত্যি একজন ভালো মানুষ, কিন্তু পানি থেকে উঠেই তার নিঃশ্বাস আটকে যায়। সে দেখে তীরে দাঁড়িয়ে প্রিন্স অ্যাকোয়াস্টেড আর ইসিলা হাসি মুখে কথা বলছে, যেন তারা কোনো কাপল। এই দৃশ্য দেখে টিয়ারা প্রথমে ভয়ে আবার পানির নিচে চলে যায়। তার মনে হয় এটাই কি গেমের সেই অদৃশ্য শক্তি যা তাকে অ্যাকোয়াস্টেডের কাছ থেকে দূরে সরিয়ে দিতে চায়? কিন্তু পরক্ষণেই তার মনে হয় না, সে আর পালাবে না। এবার সে তার ভালোবাসার জন্য লড়াই করবে। সে দৌড়ে গিয়ে লিটারালি পেছন থেকে অ্যাকোয়াস্টেডকে জড়িয়ে ধরে। তার এই আকস্মিক আচরণে অ্যাকোয়াস্টেড কিছুটা অবাক হলেও সে স্বাভাবিকভাবেই টিয়ারাকে কাছে টেনে নেয়। কিন্তু ইসিলা তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এই মুহূর্তে টিয়ারা ভয় পেয়ে পালিয়ে যাওয়ার বদলে এবার নিজের ভালোবাসার জন্য লড়াই করার সিদ্ধান্ত নেয়। এরপর সিন শিফট হয়। কয়েকদিন পর ক্যাসেলের পেছনের ফুলবাগানে ঘুরতে গিয়ে টিয়ারার সাথে আবারও বনপরীদের দেখা হয়। তারা খুশিতে তাকে ঘিরে ধরে। টিয়ারা তাদের জন্য আনা কুকিজ খেতে দেয়, যা পেয়ে পরীরা আনন্দে আত্মহারা হয়ে যায়। হঠাৎ একটা পরী টিয়ারাকে ইশারা করে একটা উজ্জ্বল ফুলের দিকে নিয়ে যায়, আর সেখানেই একটা পোর্টাল তৈরি হয়ে যায়। পরীরা তাকে তাদের রাজার কাছে যাওয়ার জন্য অনুরোধ করে। টিয়ারা পোর্টালের ভেতরে পা রাখার সাথে সাথেই পোর্টালটি মিলিয়ে যায়। পরীরা তাকে সামনে এগিয়ে যেতে বলে। হঠাৎ এক উজ্জ্বল আলোয় তার চারপাশ ভরে যায় এবং চোখ খোলার পর টিয়ারা নিজেকে এক ম্যাজিক্যাল প্রাসাদের ভেতরে আবিষ্কার করে। কিছু বুঝে ওঠার আগে সে তার পেছনে এক শক্তিশালী ও শান্ত উপস্থিতি অনুভব করে। সে খুব ভালোভাবেই বুঝতে পারে ইনি কোনো সাধারণ সত্তা নন, ইনি স্বয়ং বনপরীদের রাজা। টিয়ারা তার দিকে ঘোরার সাথে সাথে চারপাশের বাতাস যেন থেমে যায়। আর হ্যাঁ, এই রহস্যময় মুহূর্তটির মাধ্যমে এপিসোডটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? টিয়ারা কি পারবে বনপরীদের রাজার সাহায্য পেতে? আর ইসিলা কি সত্যিই তার বন্ধু, নাকি গল্পের খলনায়িকা? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখতে হবে আমাদের পরবর্তী পর্বে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার এন্ড গুড বাই।